আজ এক ফালি লাউ দিয়ে পুরো পরিবারের জন্য দুপুরে গরম ভাতের প্রথম পাতে খাবার মতন অসাধারণ একটা রেসিপি আজ তোমাদের সাথেই শেয়ার করব। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। দেখো, প্রথমেই আমি এক ফালি লাউয়ের খোসা ছাড়িয়ে তারপরে লাউটাকে সরু সরু করে কেটে নিয়েছি। ঠিক যেরকম আমরা আলু ভাজার জন্য আলুটা কাটি সেইভাবে লাউটাকে একটু সরু করে কেটে নিতে হবে। এবার গ্যাসের ওপর একটা পাত্রে কিছুটা আমি জল উষ্ণ গরম করে নিয়েছি। এবার এই গরম জলের মধ্যে লাউটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো আর সাথে একটু নুন দিয়ে দেবো। এবার হলুদ আর নুন দিয়ে লাউটাকে আমি একটু বয়েল করে নেবো, তবে খুব বেশি কিন্তু বয়েল করব না। এবার লাউটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে, অন্যদিকে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি নিম পাতা। গরমের দিনে নিম পাতা খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে আর খাওয়াটাও আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। তো নিম পাতাটাকে আমি এখন একটু ড্রাই রোস্ট করে নেব। শুকনো কড়াইতে আমি নিম পাতাকে একটু ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখন তেল দিইনি, তেল ছাড়াই নিম পাতাকে একটু প্রথমে শুকনো শুকনো ভেজে নেওয়ার পর এবার অল্প পরিমাণ তেল দিয়ে নিম পাতাটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। আর নিম পাতা ভাজার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে। দেখো, নিম পাতাটা ভাজা হয়ে গেছে, আমি এবার প্লেটের মধ্যে ঢেলে রেখে দিলাম। এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি বড়ি। তো এখানে আমি হলুদ যে বড়ি পাওয়া যায় মার্কেটে, আমি সেই বড়িটা নিয়েছি। বড়িটাকেও আমি একটু অল্প তেল দিয়ে ভেজে তুলে রাখবো। আচ্ছা, বড়িটা তো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দেখো, অন্যদিকে লাউটাও কিন্তু আমাদের অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি, লাউটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছ, লাউ কিন্তু আমি খুব বেশি সিদ্ধ করিনি, এক একটা লাউ পুরো গোটা গোটাই আছে। মানে লাউটা সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না। আচ্ছা, এবার দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল 2 টেবিল চামচ। তেলটা গরম হয়ে যেতেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, সেটাকে ভেঙে দিয়েছি। আর দিয়েছি হাফ চা চামচ গোটা জিরে। জিরে শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। 10 সেকেন্ড তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লাউ। জল সমেত লাউটাকে আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আমি চাপা দিয়ে লাউটাকে একটু ফুটিয়ে নেব। আর এই যে দেখো, আমি কিন্তু এখন আর কোনো রকম হলুদ দেব না, যেহেতু আমরা লাউটা সিদ্ধ করার সময় একটু হলুদ অ্যাড করেছিলাম। আর লাউয়ে এই রেসিপিতে খুব বেশি হলুদের দরকার পড়ে না। তো লাউটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা বড়ি। বড়িটাকে দিয়ে আরও কিছুক্ষণ একটু ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিয়ে আবারও আমি এটাকে 2 মিনিটের জন্য চাপা দিই। এবার 2 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। দেখো, লাউয়ের জল কিন্তু একদম পুরো শুকিয়ে গেছে। আর যেহেতু আমরা বড়ি দিয়েছিলাম, তাই বড়িটাও খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর যে নিম পাতা আমরা ভেজে রেখেছিলাম সেই নিম পাতাটা আমি এখন অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে দিচ্ছি লাউয়ের সাথে। বিশ্বাস করো বন্ধুরা, দুপুরের গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর দেখো, খুব বেশি লাউয়ের দরকার পড়বে না, অল্প একটু লাউ দিয়েই পুরো পরিবারের জন্য নিম পাতার সাথে লাউয়ের দুর্দান্ত একটা রেসিপি তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো। আর এই গরমকালে তিতো খাওয়া যেমন আমাদের ভালো, তেমনি লাউ খাওয়াটাও কিন্তু খুবই উপকারী। তাই বন্ধুরা, আর দেরি না করে লাউ শুক্তোর এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করব পরিবারের সকলে কিন্তু ভালোই লাগবে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো, তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে, তাহলে নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।